আমার কিছু টাকা লাগতো। টাকা লাগবে মানে? এই কিছুদিন আগে না তোর বিয়েতে কতগুলো টাকা খরচ করলাম, আবার আজকে টাকার জন্য আসছি। টাকাতে কি করবি তুই? না তেমন কিছু না ভাইজান, ওই মনির এত নতুন বিয়া করে আনছি, বিয়ার পর ওরা তেমন কিছু দিতে পারি নাই, ওর একটু কিছু কিনা দিতাম। দেখছো দেখছো, তোমার আগেই কইছিলাম ওর মতো ভাদাইমা বেকার রে তুমি বিয়া করাইও না। আগে তো ও আমাদের গাড়ির উপর বইসা খাইতো, আর ওর বউ শুদ্ধ আমাকে গাড়ির উপর বইসা খাবো। এইসব তুমি কি কইতাছো ভাবি? আমি বেকার আর ভাদের মধ্যে যাবো কেন? আর আমি আর আমার বউ তুমি ঘরের উপর বসে বসে খামো মানে? গত সপ্তাহে তো আমাকে পুকুরের মাছ বিক্রি করে ভাইজানরে 2 লাখ টাকা দিলাম। দেখছো, পুকুরের মাছ বেচতে তোমারে 2 লাখ টাকা দিছে, সেটার পাই টু পাই হিসাব তোমার ভাই চাইতাছে। দাও এখন হিসাব। এই তোর সাহস তো কম না, তুই টাকা পয়সার হিসাব নেস আমার কাছ থেকে? ভাইজান, ভাবি আমার বউয়ের সামনে আমার এতগুলা কথা কয়ে অপমান করতেছে, আর আমি ভুল কি কইছি? আমি তো তোমার টাকা দিছি। এই তুই আবার মুখে মুখে তর্ক করস? ও মা, তর্ক করব না, এখন তো বউ আইছে ঘরে, এই ভাদাইমার মাথাটা তো ওর বউই খাইছে। ভাবি, আপনি আমার জামার এমনি কথা কইতে পারেন না। ও মা, এখন আমি আমার দেবরে কিছু কইতেও পারবো না। শুনো, আমি ওগুলোকে এক পাতিলে খামু না, ওকে ভিন্ন করে দাও। হ্যাঁ, তোর ভাবি যা কইছে তাই, আজকে থেকে তোর আলাদা খাবি, আমরা আলাদা খাবো। এত না বলি ফুটছে, দেহি কেমনে চলো। ভাইজান, সামান্য করে টাকা চাইলাম বলে তুমি আমার আলাদা করে দিবা? না আলাদা পাতিলে খামু? ভিন্ন করবো না তো কি করবো? তোর মতো ভাদাইমারে কি সারা জীবন আমরা পালবো? আমার জামাই তো বেকার না, আমার জামাই এবারের সমস্ত কাজগুলা করে, আর আমিও বিয়ার পরে এই বাড়িতে আসার পর থেকে রান্না বান্না থেকে শুরু করে সব কাজ আমি করি। ঠিক আছে, আমিও দেখমু এই বাদাইমা তোমারে কেমনে পালে। ঠিক আছে ভাবি, আজকের পর থেকে আমি আর আমার জামাই ভিন্নই খাবো। আমার জামাই আমার যা খাওয়াইবো আমি তাই খাইয়ে থাকবো, তাও আমার জামাইয়ের নামে আমি এত কথা শুনতে পারবো।